গত ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে দুহাতে দুটি অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি করে স্থানীয় যুবলীগ নেতা জহিরুল হক রুবেল। পাশাপাশি আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন থানা থেকে লুট হয় পুলিশের ১৬২টি অস্ত্র ও ১১০০ গুলি। এরই মধ্যে উদ্ধার হয়েছে ১৪০টি অস্ত্র। তবে হদিস মেলেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রদর্শিত অস্ত্র ও গুলির। শিগগিরই অস্ত্রগুলো উদ্ধার করা জরুরি বলছেন শিক্ষার্থীরা। এই অস্ত্রগুলো হয়তো তারা অন্তত সরিয়ে রাখছে বা লুকিয়ে রাখছে। এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করতে আমি মনে করি যে যৌথ বাহিনী সজাগ থাকতে হবে এবং এই অস্ত্রগুলো উদ্ধার করার পরেই দেশের যে একটা নিরাপদ, একটা স্বস্তিজনক একটা ভাবনা নাগরিক সমাজে সেটা প্রতিষ্ঠিত হবে আশা করছি। যে সমস্ত অস্ত্রগুলো আছে এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো কারো বিরুদ্ধে, শত্রু বা মিত্র যে কারো বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আমাদের হলগুলো এক একটা ক্যান্টনমেন্টের মতো করে ছিল। এই পরিস্থিতিতে আমাদের হলটাকে একদম সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। সিটি কর্পোরেশন কেন্দ্রিক বা বলি বা অন্যান্য ব্যক্তি কেন্দ্রিক যে অবৈধ অস্ত্রগুলো আছে এগুলোর সন্ধান আমরা মানুষের কাছেও চেয়েছি, যারা তথ্য দিতে পারবে। আমাদের ইয়ার পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তথ্য অভিযানের মধ্যে আমরা চেষ্টা করব এই অবৈধ অস্ত্রটাকে আমাদের আইনের আওতায় এনে জনমনে বা সমাজে বা শহরে, মহানগরে যেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে, গত ১৫ বছরে মহানগর সহ রাজশাহী জেলায় ১৫০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে সরকার। লাইসেন্স স্থগিতের পর এ পর্যন্ত জমা হয়েছে ১৩৬টি। অবৈধ অস্ত্র উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান। কোনো অস্ত্র আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ নেতার কাছে বিতরণ করা হয়েছে কিনা এই তথ্যটি মেট্রোপলিটনের কাছ থেকে বা আরও জেলার যারা আছে এদের কাছ থেকে গোয়েন্দা তথ্য নিয়ে যদি সত্যি বিতরণ করা হয়ে থাকে এবং কোনো নেতাকর্মীর মাঝে এবং এটা কোন অস্ত্র কোথেকে আসে এই অভিযানও আমরা অব্যাহত রাখবো। পুলিশের তথ্য মতে রাজশাহী থানা থেকে লুট হওয়া ২৫টি অস্ত্র এবং ১২৬১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।